नमस्कार प्रिय बिहार अपना देखें खबर तरंग भारत और बांग्लादेशेर मध्य कूटनैतिक सम्पर्क उत्तप्त होच्छे जत दिन जाच्छे सीमान्ते काटातारेर बेड़ा निये जे उत्तेजना सृष्टि हयेछे बीजेपी एवं बीएसएफेर मध्य सेई उत्तेजनार मध्येई बांग्लादेशेर इउनिट सरकार बांग्लादेशे नियुक्त भारतीय हाईकमिशनार प्रणय वर्माके डेके निये 45 मिनट आलोचना करेছে। तार पाल्टा दिते गিয়ে ভারতের दिल्ली सरकार बांग्लादेशेर हाई कमिशनार नुरुल इस्लामके डेके तार जवाबदिही चाइल। अर्थात कूटनैतिक स्तरे बांग्लादेश सरकार के जे चेरे कथा बोलबे ना भारत सरकार ता बुझिए दिएছে एवं निश्चितभावे एटा बोले देवा जाए जे इउनिट सरकार बांग्लादेशेर हाई कमिशनार नुरुल इस्लामके रीतिमतो लज्जाय पेले दिल। এই লজ্জা রাখার জায়গা নেই বাংলাদেশের ইউনিট সরকারকে। যদি প্রণয় বর্মাকে তারা ডেকে না পাঠাতো তাহলে নুরুল ইসলামকে এভাবে অন্যায়ের জবাব দিতে গিয়ে লজ্জায় পড়তে হতো না। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। প্রণয় বর্মাকে ইউনিট সরকার ডেকে পাঠিয়েছে, তাতে কি আলোচনা হতে পারে আপনাদের বলছি। সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ, কোথায় দিচ্ছে? ভারত নিজেদের সীমান্তে দিচ্ছে, তাই বিএসএফ তৎপর হয়েই সেটা করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অগ্রাহ্য করেই যেহেতু চোরা কারবারি সহ বাংলাদেশের অন্যায় আটকাতে গিয়ে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়াই একমাত্র সমাধান, আর বিজেপি বাধা দিচ্ছে। সে নিয়ে ইউনিট সরকার প্রণয় বর্মাকে ডেকে কি বলতে পারে এটাই যে আপনার সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে কেন সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এটাই বলতে পারে। প্রণয় বর্মা কি উত্তর দিতে পারেন? প্রণয় বর্মা উত্তর দিতে পারেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া হয়তো 963 কিলোমিটার রয়েছে, কিন্তু 4000-এর উপর যে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশের সেখানে বেশিরভাগই কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তাই কাঁটাতারের বেড়া দেওয়া নতুনত্ব নয় ভারতের ক্ষেত্রে, এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করেই এতদিন কাঁটাতারের বেড়া দিয়ে এসেছে। তাই ভারত কোনো অন্যায় করেনি। অন্যায় যদি করতো তাহলে আগে থেকেই কাঁটাতারের বেড়া দিতে বাংলাদেশ বাধা দিত, কিন্তু বাংলাদেশ বাধা দেয়নি। তাই 963 কিলোমিটার ছাড়া বাদবাকি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়েছে। এখন সরকার অন্যায়ভাবেই নিজেদের উপস্থাপন করতে চাইছে, যার কারণে এভাবে বারবার বিজেপিকে দিয়ে বাধা দিচ্ছে। পরিষ্কার বার্তা। এবার নুরুল ইসলামকে ডাকার পর দিল্লির তরফ থেকে অবশ্যই নুরুল ইসলামের কাছে জানতে চাওয়া হবে যে বিজেপির তরফ থেকে কেন বারবার বাধা দেওয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। ভারত তো নিজের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, বাংলাদেশের সীমান্তে নয়, জিরো লাইন থেকে অনেকটা ভেতরেই। তাই বারবার এভাবে 150 গজ তুলে বিজেপির বাধা দেওয়ার মানেটা কি? কেন একটা অন্যায়ের মাধ্যমে সরকারে আসা সরকার এভাবে বারবার অন্যায় বাধা দিচ্ছে? নুরুল ইসলাম নিশ্চিতভাবেই একথার জবাব দিতে পারবেন না, কারণ তিনি জানেন, তিনি বুঝতে পারছেন যে বিজেপি অযথা বিএসএফকে বাধা দিচ্ছে। বিএসএফ নিজের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে। সেই সঙ্গে ভারত সরকার এও বলবে যে বাংলাদেশ সরকার চোরাকারবারিদের সাহায্য করতেই কি এভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। চোরাই পথ ধরে বাংলাদেশের সরকারে এসেছে ইউনিট সরকার, তাই চোরাকারবারিদের সাহায্য করার জন্যই এভাবে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে, যাতে চোরাকারবারিরা ভারতের থেকে চোরাকারবারটা চালিয়ে দিতে পারে। এটাই উদ্দেশ্য। এতে নিশ্চিতভাবেই বলা যায় যে নুরুল ইসলাম বিপদে পড়বেন নিশ্চিতভাবেই, এবং লজ্জায়ও পড়বেন।
বাংলাদেশের বর্তমান ভূমিকা নিয়ে। অথচ আমরা জানি বাংলাদেশের ভূমিকা কী বর্তমানে চলছে। অন্তর্বর্তী সরকারের শাসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম কি করেছেন আমরা সবাই দেখতে পেয়েছি গত কিছুদিন আগে, যে বাংলাদেশের বৃহত্তর মানচিত্রকে ভারতের বিভিন্ন রাজ্যের অংশ বাংলাদেশের সীমানায় দেখিয়েছেন। কিন্তু ভারত সেসব করেছে না, করেনি। ভারতের কোনো নেতা, ভারতের কোনো টিভি চ্যানেল যদি করে থাকে, সেটা হলো বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দু অত্যাচারের শিকার হচ্ছে, ইস্কনের মহাপ্রভু চিন্ময়কৃষ্ণ দাসকে যেভাবে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে, তার জন্য চট্টগ্রাম এবং রংপুরকে আলাদা করে বাংলাদেশের হিন্দুদের জন্য হিন্দুল্যান্ড তৈরি করার কথা বলছে না ভারত থেকে কেউ যে ভারতের অংশ বাংলাদেশের এইসব অঞ্চল। কিন্তু বাংলাদেশ কি করছে? ভারতের রাজ্য নিজেদের দখলে দেখাচ্ছে। এই হলো বাংলাদেশের হানাদারি মানসিকতা, যেটা ভারত করতে পারত বাংলাদেশকে নিয়ে। যেহেতু ভারত থেকেই ভাগ হয়েছে বাংলাদেশ, কিন্তু ভারত এসব হানাদারি মানসিকতা রাখে না। ভারতের পররাষ্ট্র নীতি এসব নয়। হানাদার দখলদার মানসিকতা ভারতের পররাষ্ট্র নীতিতে নেই। থাকলে এই চূড়াই পথে আসা অবৈধ সরকারের প্রতি অসন্তোষ দেখিয়ে নিশ্চিতভাবেই ভারতের ভূমি বাংলাদেশে রয়েছে বলে দাবি করতে পারত, কিন্তু সেসব নয়। এবং বিএসএফ যে ধৈর্যের সঙ্গে পরিচয় দিচ্ছে, সেটাও সত্যি। ইউনিশ সরকার বাংলাদেশের মানুষের প্রতি সহানুভূতি জাগাতে বারবার সীমান্তে উস্কানি দিচ্ছে, যাতে বিএসএফ উত্তেজনার বশবর্তী হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি হলো আগ বাড়িয়ে কখনো সংঘর্ষ লিপ্ত হবে না। হলে যেভাবে বাংলাদেশ একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে, হয়ে যেত। কিন্তু পরিষ্কার ভারত বার্তা দিচ্ছে বিএসএফকে যে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় আসবে। এই সরকার যা শুরু করেছে লম্পজম্প, সে কণিকের সময় পরিবর্তন হচ্ছে। তাই কোনো অবস্থায় বর্তমান চূড়াই পথে আসা সরকারের উস্কানিতে পা দিচ্ছে না ভারত সরকার এবং বিএসএফ। না হলে সীমান্তে গুলি করার যা একটা অভ্যাস রয়েছে বিএসএফের চুরাই কারবারিদের, এতদিনে হয়তো সংঘর্ষ একটা হয়ে যেত। কিন্তু ভারত কোনো অবস্থায় পররাষ্ট্র নীতির প্রজন্ম হয়ে কোনো অবস্থায় বাংলাদেশের চূড়াই পথে আসা সরকারকে সেই সুযোগ দেবে না। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরছেন। স্বাভাবিকভাবেই সময়ের পরিবর্তন হবে এবং ইউনিশ সরকার যে আর সুযোগ পাবে না সেটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ফাঁকতালে কি দেখতে হলো? বাংলাদেশের চূড়াই পথে আসা সরকারকে নুরুল ইসলামকে লজ্জায় ফেলে দিল ভারতের কাছে। কারণ ভারত এখন পর্যন্ত কোনো ধরনের অন্যায় পথ অবলম্বন করেনি বাংলাদেশের সঙ্গে, কোনো ধরনের অসন্তুষ্ট হবে এমন কাজ ভারত করেনি। শেখ হাসিনা ভারতে আসার পরও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক মসৃণ করার ব্যবস্থা জারি রেখেছে। কিন্তু চূড়াই পথে আসা ইউনিশ সরকার চুরাই কারবারিদের সাহায্য করতেই এভাবে বিজেপিকে দিয়ে সীমান্তে উস্কানি দিচ্ছে। কিন্তু বিএসএফ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এবং সময়ের অপেক্ষায়, যাতে এই চূড়াই পথে আসা সরকার যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং সেই সরকারকে উৎখাতের ডাক বাংলাদেশের মানুষের তরফ থেকেই তৈরি হয়। কারণ যত সময় যাচ্ছে ততই বাংলাদেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং সেই বাংলাদেশের মানুষই যখন ইউনিশ সরকারের রাষ্ট্র পরিচালনায় তিতিবিরক্ত হবে,
নিজেদের মধ্যেই ইউনিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করে, উত্তেজনা সৃষ্টি করে, অসন্তোষ সৃষ্টি করে পুনরায় গণ অভ্যুত্থান করার পথে এগোবে। ভারতকে কিছু করতে হবে না। তাই লিলিপুট বাংলাদেশের সঙ্গে ভারত এখনও ধৈর্য ধরে রয়েছে, কারণ কিছু করতে হবে না। যে বাংলাদেশের ভিতরে মানুষের মধ্যে অসন্তোষ সরকারের প্রতি থেকে গণ অভ্যুত্থানের একটা মানসিকতা এবং হিংসাত্মক একটা পরিস্থিতি তৈরি করার মানসিকতা রয়েছে বাংলাদেশের মানুষের, তাতে ভারতের কিছু করতে হবে না। বর্তমান ইউনিশ সরকার যদি রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা না করতে পারে, তাহলে এমনিতেই বাংলাদেশের মানুষ হিংসাত্মক হয়ে গণ অভ্যুত্থান সৃষ্টি করবে এবং ইউনিশ সরকারের উপদেষ্টা সমন্বয় একটা পালানোর পথ পাবে না। তাই ভারত ধৈর্য ধরে রয়েছে। লিলিপুট বাংলাদেশের বিরুদ্ধে কিছু করতে হবে না। তারা নিজেদের মধ্যে হিংসার দাবানলে দাউ দাউ করে চলবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।